হ্যালো বন্ধুরা, দেখুন আজকে কারি চাওয়াল বানাবো। চাল বসিয়েছি, ভাত, এই যে কারি বানাচ্ছি ছোলার ডালের। ছোলার ডালটাকে পেস্ট করেছি, পেস্ট করে এই যে কিছুটা বড়া করেছি, একটু জোয়ান দিয়েছি বড়াতে, আর একটু নুন দিয়েছি, আর কিছুদিন নেই। আর এই যে এটাতে একটু ছোলার ডাল পেস্ট রেখে দিয়েছি, ওর মধ্যে একটু দই মিশিয়েছি, নিয়ে ফেটিয়েছি, ফেটিয়ে নুন দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি রঙের জন্য। আর ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আর একটু হিং। সামান্য একটু তেল লাগে, বেশি তেল লাগে না, 1 চামচ তেল দিয়েই হয়ে যায় কারি, ছোলার ডালের বড়ার কারি। দই দিয়েছি, দইটা ভালো করে না নাড়লে দইটা একটু কারিটা ফোটাতে হবে। খেতে ভালো লাগে গরমকালে, মাঝে মাঝে ডাল না করে এরকম কারি, ছোলার ডালে বড়ার এই যে কারি করবেন, ভাল লাগবে। এই যে ছোলার ডালে বড়াটা দিয়ে দেবো, একটু ফুটে গেলে, কাঁচা ভাবটা চলে গেলে ছোলার ডাল পেস্ট করা কিছুটা গুলে ওর সাথে একটু দই ফাটাবেন, একটু দই দেবেন বেশি করে, দিয়ে নুন দিয়ে আর একটু হলুদ, আর কিচ্ছু না। দেখুন এই বড়াটা দিয়ে দিলাম। যেহেতু বড়াতে একটু নুন আছে, ওই জন্য ঝোলে একটু নুন কম দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে, খেয়ে গরম গরম ভাততেই ভালো লাগবে। আজকে আমার ছেলে বলেছে কারি আর চাওয়াল নিয়ে যাবে, চাওয়াল, লম্বা লম্বা দানের চাওয়াল আর কারি। তাই আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি বানাচ্ছি। হয়ে গেল কারি, ছোলার ডালের বড়ার দিয়ে কারি। এবার ভাববেন ঝোলটা কী করে হলো। ওই ছোলার ডালই একটু পেস্ট রেখে দেবেন, তার সাথে জলে বেশি করে জল দিয়ে দই দিয়ে গুলবেন, গুলেই ব্যাস। অনেকে জানেন না এটা।